মাকে ফিরে পেতেই কথার উপর দারুণ খুশি হলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ম্যান্ডির কথা মতো অগ্নি তো চলে গেছে বারে। সেখানে গিয়ে ডান্স করতে থাকে, মজা করতে থাকে। এর মধ্যেই ম্যান্ডি তখন বলে, এসো এভি এসো, আজ আমরা অনেক নাচ করব। এই বলেই দুজন মিলে নাচ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে অগ্নির শরীরটা খারাপ লাগতে থাকে। অগ্নি তো অসুস্থ হয়ে যাচ্ছে। আর তারপরেই অগ্নি ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখতে শুরু করে দেয়। তার মা চলে এসেছে। মা এসে বলে, কিরে অগ্নি, তুই এই হোটেলে পড়ে আছিস কেন? তুই জানিস না বাড়ির লোকগুলো তোর জন্য কতটা কষ্ট পাচ্ছে? আর আমি যদি এসে দেখি তুই বাড়িতে নেই, তাহলে আমি কি করে ওই বাড়িতে থাকবো? বল অগ্নি বল, চুপ করে থাকিস না। অগ্নি নিজের ভুলটা বুঝতে পারে। মনে মনে ভাবে, মা তো ঠিকই বলেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। এরপরে অগ্নির মা বলে, জানিস তো কথা খুবই ভালো মেয়ে, ওর চোখ থেকে জল পড়লে আমার একদমই ভালো লাগে না। ও কিন্তু সবসময় গুহবাড়ির দেখাশোনা করে, সব কটা মানুষের খেয়াল রাখে। ওর মতন মেয়ে হয় না। আর তুই ওর মতন মেয়েকেই কষ্ট দিচ্ছিস। এটা তুই কি করে করতে পারছিস অগ্নি? এটা তুই ঠিক করিসনি। আর এটা স্বপ্নটা দেখার পরেই চমকে উঠেছে অগ্নি আর বলে, আমি মাকে নিয়ে স্বপ্ন দেখলাম, মা ফিরে আসায় কথার উপর আমি খুশি হয়েছি। এটা কি করে সম্ভব? এরপর বিছানার মধ্যে দেখে সিঁদুর, মালা, ম্যান্ডির ড্রেস আর এইসব দেখার পরে তখনই ভাবে, এটা কি হলো? সিঁদুর, মালা এসব কোথা থেকে আসলো? কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই? না না, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। কিন্তু আমার তো কিছু মনেই পড়ছে না। আমি বলবো কি করে ডিরেক্টলি? আমার কেমন যেন অদ্ভুত টাইপের ফিলিংস হচ্ছে। ভয় করছে কেন আমার এত? আমি তো কোনো অন্যায় করিনি। এদিকে কায়দা কারণে প্রি, অর্ণা, তারপর আক্কি, প্রত্যয় এদের কারোরই ভালো লাগে না। কারণ বিগ ব্রো নেই, যে কায়দা কানুন পুরোই ফাঁকা। প্রি তখন বলে, একটা বাইরের মেয়ের জন্য আমাদের বিগ ব্রো আমাদের থেকে দূরে, এটা আমি একদমই মেনে নিতে পারছি না। প্রত্যয় বলে, বাইরের মেয়ে কাকে বলছিস? কথা হলো আমাদের বিগ ব্রোর বউ, আর এই পরিবারের বউ হলো কথা। এই সমস্ত ভুলভাল কথা বলিস না তো। আর তখনই বলতে থাকে অর্ণা, যে বউকে আমাদের বিগ ব্রো মেনেই নেয়নি, তাকে আমরা মেনে নিতে যাব কেন? কি যে বলিস না তুই। আক্কি বলে, বিগ ব্রো নেই, আমাদেরও মনটা খারাপ, তাই বলে কথাকে আমরা দোষ দিতে পারি না। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। অন্যদিকে প্রত্যয় তখন বলে, আমিও তো সেটাই বলতে চাইছি। বিগ ব্রোর মনটা ভালো নেই, গেছে, আবার চলে আসবে। এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। মন খারাপ, ঠিক আছে, মন ভালো হয়ে যাবে। এর মধ্যেই ফোন করছে অগ্নিকে। আর অগ্নি তখন বলে, বল তোরা কি বলতে চাইছিস? প্রত্যয় বলে, বিগ ব্রো, তোকে ছাড়া আমরা একদমই ভালো নেই। কবে ফিরে আসবি বলতো বিগ ব্রো? তখনই এভি বলে, আমি ফিরবো, আর তোরা মন খারাপ করিস না। প্রি তখন বলে, মন খারাপ করিস না বললেই হয়ে গেল? তুই জানিস না বিগ ব্রো আমরা তোকে কতটা ভালোবাসি? নাকি তোর জীবনে আমাদেরও কোনো গুরুত্ব নেই, সেই জন্য আমাদেরকে এত কষ্ট দিচ্ছিস? কোনটা? তখনই অগ্নি বলে, কি বলছিস তোরা? তোরা জানিস না তোরা আমার কতটা আপন? এই সমস্ত কথা একদম বলবি না, আমার কিন্তু শুনতে ভালো লাগছে না। অগ্নির কথা শুনে প্রত্যয় বলে, আচ্ছা আচ্ছা, আমরা কেউই বলছি না, কিন্তু তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। তখনই অগ্নি বলে, ঠিক আছে, আমি দেখছি কত তাড়াতাড়ি যাওয়া যায়। এই বলেই ফোনটা কেটে দেয়। অর্ণা তখন বলে, কি জানি বিগ ব্রোটা কি যে করবে, মনটা খুব খারাপ লাগে। মাঝে মধ্যে মনে হয় এই কথাকে এই বাড়ি থেকে বার করে দিই, কারণ এই সব কিছুর জন্য তো ওই দায়ী। ও ছাড়া এই সমস্ত কিছু হতোই না। এর মধ্যেই অগ্নি মনে মনে ভাবে, আমাকে বাড়ি ফিরতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি ফিরে যাব। এর মধ্যেই কথা মনে মনে ভাবে, মা আনন্দীর সামনে মঙ্গল প্রদীপটা নিভে গেল। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। এরপরে প্রত্যয় বলে যে অগ্নি কখন যে আসবে কে জানে। ছোটকা এসে বলে, এই তো বলছিলাম কথা, তুমি কোথায় যাচ্ছ? না খেয়ে দে। এরপর কথা বলে, ছোটকা আমাকে বেরোতে হবে, আমাকে বেরোতেই হবে এখন। তখনই ছোটকা বলে, তুমি এখন কোথাও যাবে না না খেয়ে। নূপুর তখন বলে, হ্যাঁ, না খেয়ে কোথায় যাচ্ছ? লেখা তখন বলে, তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে আসি। কথা বলে, আমি এখন কিছু খাবো না গো, আমাকে তোমরা যেতে দাও, আমার মনটা একদমই ভালো লাগছে না। তখনই চিত্রা বলে, কথা, তুমি যদি এতটা অস্থির হয়ে পড়ো তাহলে কি করে হবে বলো তো? তোমার কি মনে হয় তুমি যাবে আর অগ্নিকে ফিরিয়ে আনবে? সেটা হতে পারে? তুমি জানো না অগ্নি তোমাকে কতটা অপছন্দ করে? একটু শান্ত হও, দেখো ঠিক হয়ে যাবে সব কিছু। এর মধ্যেই কথা ভাবে, কখন ঠিক হবে, কখন আসবে আমাদের পাচক মশাই? এর মধ্যে এগিয়ে যেতে থাকলে ঠিক তখনই চলে এসেছে অগ্নি। আবারও ধাক্কা লাগে, আর যখনই কথার সাথে ধাক্কা লাগে তখনই উল্টোপাল্টা কথা বলা শুরু করে দেয়। আর এই তুই দেখে চলতে পারিস না?
ঠিক নিজের ওপর কন্ট্রোল নেই, এদিক ওদিক করতে থাকিস। এর মধ্যেই ছোটকা আর কথা দুজন মিলে আলোচনা করতে থাকে। কথা বলে, দেখেছো ছোটকা, পাচক মশাই এসেই আমাকে বকাবকি শুরু করে দিয়েছে। আমার যে এটা কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তার মানে পাচক মশাই সব কিছু আবারও আগের মতন করে নিচ্ছে। এর মধ্যেই ছোটকা বলে, ওকে বকিস না, তুই যা 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 ফ্রেশ হয়ে আয় যা। এই বলেই ভেতরে পাঠিয়ে দেয়। অগ্নি ঘরে এসে চুপ করে বসে রয়েছে। তখনই কথা চলে এসেছে। কথা এসে বলে, একজন তো আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, সে কি ভেবেছে সে আমার রেজাল্ট শুনবে না? সেটা হতে পারে? এরপরে রেজাল্ট আর মেডেলটা অগ্নির সামনে রাখে। আর রেজাল্ট তো দেখার পরে অগ্নির খুবই ভালো লাগে আর বুঝতে পারে যে কথা ফার্স্ট হয়েছে। এটা ভাবে সারাদিন এত দৌড়াদৌড়ি করার পরেও ও যে মন দিয়ে পড়াশোনা করে ফার্স্ট হয়েছে এটাই অনেক বড় কথা। এর মধ্যেই দেখে তো নিয়েছে রেজাল্ট, কিন্তু অগ্নি তখন বলে, আমাকে এসব দেখাতে হবে না, আমি এসব দেখতে চাইও না। এরপরে কথা মেডেলটা তুলে নেওয়ার সময় অগ্নির অনেকটা কাছাকাছি চলে যায়। অগ্নির মুখ থেকে ছাইপাশের গন্ধ বেরোচ্ছে এটা বুঝে যায় আর বলে, তার মানে পাচক মশাই এইসব ছাইপাশ খেয়েছে? উনি তো কোনোদিন এইসব ছাইপাশ খায় না। এরপরেই রান্নাঘরে চলে গিয়ে আদা, হরিতকি, লেবু এসবের জল বানাতে শুরু করে। আর যেসব দেখার পরেই সবাই ভাবে, হঠাৎ করে এইরকম জল বানাচ্ছে কেন, এগুলো কেন খায়? এর মধ্যেই কথা চলে এসেছে আর বলে, এইসব ছাইপাশ খাওয়া হয়েছে, কর্তা দাদু আসলে কি জবাব দেবেন? নিন এই জলটা খেয়ে নিন, এতে হরিতকি আছে, লেবু আছে, আদা আছে, সব মিশিয়েছি আর তার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, নিন জলটা খেয়ে নিন। অগ্নি তখন বলে, আমি এসব জল খাবো না, আর আমি বাড়ি আসতে না আসতেই তুই আমার ওপর আবারও অত্যাচার শুরু করেছিস, তাই তো? এই একদম ভালো হচ্ছে না কিন্তু। কথা বলে, ভালো হচ্ছে না কিনা জানি না, তবে আপনি এই জলটা খান, না হলে যে মুখ থেকে গন্ধটা যাচ্ছে না পাচক মশাই। অন্যদিকে চিত্রা ভাবে, ম্যান্ডি কতদূর কি করতে পারলো জানি না, তবে কাজটা যদি ঠিকঠাকভাবে এবারেও না করতে পারে পুরো প্ল্যানটাই সফল হবে না। এর মধ্যেই কথা ভাবে, পাচক মশাই আপনি খাবেন না তো? খাবেন না আপনি? ঠিক আছে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। এই বলে জোর করে অগ্নিকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। আর তখনই অগ্নি বলে, এই তুই আমার কাছে একদম আসবি না, আমাকে ঠকিয়েছিস আবার বড় বড় কথা। অগ্নির কথা শুনে কথা বলে, পাচক মশাই আপনি আমাকে একদিন কলেজে বলেছিলেন কোনটা খুনসুটি আর কোনটা ঠকানো সেটা নাকি আমি বুঝি না। এখন আমি আপনাকে এই কথাটা বলছি যে কোনটা খুনসুটি আর কোনটা ঠকানো সেটা আপনি বুঝতে পারছেন না। সেদিনের সেই কথাটা মনে পড়ে যায় অগ্নির, আর মনে মনে ভাবতে থাকে, আমি যে কী করব বুঝতে পারছি না। এর মধ্যেই সবাই মিলে খেতে বসে পড়ে আর অগ্নির জন্য সুজি বানিয়েছে কথা। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে ম্যান্ডি বসেছে। ম্যান্ডিকে দেখার পরেই সবাই অবাক হয়ে যায়। ম্যান্ডি তখন বলে, নতুন বউকে তোমরা কেউ বরণ করবে না? অগ্নি তখন বলে, তুই বিয়ে করেছিস? তোর বর কে রে ম্যান্ডি? ম্যান্ডি তখন বলে, তুমি কি গো এভি, তুমি আমায় কাল রাতে বিয়ে করেছো সেটা এখনো কাউকে বলনি কেন? আর এটা শোনার পর তো অগ্নি নিজেই চমকে যায়। কথার হাত থেকে খাবারের থালাটা পড়ে যায়। সবাই তো অবাক হয়ে গেছে, এটা কি করে হতে পারে? এমনকি কর্তা দাদুও বিশ্বাস করতে পারছে না যে অগ্নি এই মান্ডবীকে বিয়ে করেছে।